ফ্যাসিবাদের যে দোসররা রয়েছেন তারা মূলত বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে লিপ্ত। গণতান্ত্রিক শক্তিকে কাজে লাগানোর জন্য এবং গণতান্ত্রিক দেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার এনএসডব্লিউ পার্লামেন্টে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও আগামী নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য একটি মোশন উত্থাপিত হয়। মোশনটি উত্থাপন করেন এনএসডব্লিউ পার্লামেন্টের এই সময়ের সবচেয়ে আলোচিত এমপি আবেগাল বায়েট। মূলত এই মোশনটি উত্থাপনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার এনএসডব্লিউ পার্লামেন্টে লেবার, লিবারেল এবং গ্রিন এই তিন দলে বাংলাদেশের বর্তমান যে শাসন ব্যবস্থা এবং ভবিষ্যতে বাংলাদেশকে তারা কিভাবে দেখতে চান এই বিষয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জন্য কিছু সুনির্দিষ্ট তথ্যমালা প্রণয়ন করেছে। এই তথ্যগুলোর মধ্যে দিয়ে মূলত বাংলাদেশের জনগণের প্রতি অস্ট্রেলিয়া সরকারের যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা আরো বেড়ে গেছে। আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটা, এটা গত 54 বছরে, এই 54 বছরের ধারাবাহিকতায় বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জনগণ একে অপরকে পিপলস টু পিপলস কানেকশন এই নীতিতে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। এই সম্পর্কটাকে আরো জোরদার করার জন্য তারা বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার দিনটিকে তিনি অত্যন্ত শ্রদ্ধাভাবে স্মরণ করেন এবং একটি স্বাধীন সার্বভৌমত্ব জাতি হিসাবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের 55 বছর পূর্ণ করল, এটাকে একটা হিস্টোরিক মোমেন্ট হিসাবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসের ভবিষ্যৎ যে জাতিসত্তা, সে জাতিসত্তার যে বিকাশ স্বাধীন সার্বভৌম গণতন্ত্র, মুক্তি, সামাজিক ন্যায় বিচার ব্যবস্থার মাধ্যমে একটি সুষ্ঠু জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে তাদের যে অবস্থান, সে অবস্থানকে তারা ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়া সহ সারা বিশ্ব জুড়ে বাংলাদেশের জনগণের জন্য একটি চিরন্তন এবং গর্বের বিষয় এই দিনটি। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের জনগণের যে গুরুতর চ্যালেঞ্জ, দুর্নীতি, হুমকি এবং অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, এই সংকটময় সময় আন্তর্জাতিক সম্প্রদায় তথা অস্ট্রেলিয়া যেন বাংলাদেশের পাশে থাকে, এই মর্মে তারা পার্লামেন্টে এই মোশনটি সর্বদলীয়ভাবে পাশ করেছেন। যেহেতু জাতি তার গণতান্ত্রিক ব্যবস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন, পদ্ধতিগতভাবে দুর্নীতি ব্যবস্থাকে ভেঙে ফেলা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপর জনসাধারণের আস্থা ফিরিয়ে আনার জন্য এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, এই সংসদ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায় বিচার, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশের জনগণের পাশে থাকা দরকার। তিনি এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের গণতান্ত্রিক মানবাধিকার বিষয়ে আবেগাল বায়েট অত্যন্ত সোচ্চার এবং এখনো তিনি সোচ্চার আছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের দ্রুত গণতন্ত্রের জন্য একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ থাকা দরকার এবং তিনি হতাশা ব্যক্ত করেছেন কিছুটা সময় এই বলে যে বর্তমান সরকারের আমলে যে 8 মাস অতিবাহিত হয়েছে, এই 8 মাস অতিক্রম কালে ব্যাপক হারে দুর্নীতি, খুন, রাহাজানি, ধর্ষণ প্রবলভাবে বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণে তারা যেমন উদ্বিগ্ন, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। একই সাথে জনগণের জানমালের নিরাপত্তা বিধান যদি না করা যায়, তাহলে এই সংকট আরো ঘনীভূত হবে। এই সংকট থেকে উত্তরণের জন্য তিনি বলেছেন যে বাংলাদেশকে জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের পাশে দাঁড়িয়ে থেকে এই সংকটের জন্য তাদেরকে সহযোগিতা করা। আর এই জন্য প্রয়োজন একটি গণতান্ত্রিক নির্বাচন, একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং এই আহ্বান জানিয়ে তিনি ক্ষান্ত হননি। তিনি বলেছেন যে একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করা জরুরি। ইতিমধ্যে 8 মাস অতিক্রান্ত হয়ে গেলেও এই সরকার সেই রোড ম্যাপ প্রণয়নে ব্যর্থ হচ্ছে। এই সরকারকে ব্যর্থ হলে চলবে না এবং আমি মনে করি যে আবিগাল যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। বিশেষ করে 8 মাস পার হওয়ার পরেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন,
যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো পন্থা আজ পর্যন্ত অবলম্বন করতে পারেনি এই সরকার। এই সরকারকে সেই বিষয়ে তাগিদ দিয়ে বলেছেন যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের সহিত জড়িত যারা রয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনা। দীর্ঘ প্রায় 16 বছর ফ্যাসিবাদ বিরোধী রক্তঝরা আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালে জুলাই আগস্টে যে মনসুন রেভিলেশন হয়েছে এবং জন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য এবং যে স্বপ্নে জনগণ দেখেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে, সেই স্বপ্নকে বাস্তবায়নে রূপদানের জন্য একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা খুবই জরুরি এবং এর থেকে উত্তরণের জন্য একমাত্র অবলম্বন হচ্ছে একটি সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের রোড ম্যাপ ঘোষণা করা। এই রোড ম্যাপ ঘোষণা না হওয়ার কারণে মূলত বাংলাদেশের কানায় কানায় পরিপূর্ণ ফ্যাসিবাদের যে দোসররা তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করতে যাচ্ছে এবং একটি পার্শ্ববর্তী দেশ এই বিষয়ে উস্কানি দিচ্ছে। তো সেই কারণেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিষয়ে এখানকার এমপিরা উদ্বিগ্ন। এই উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে, বিশেষ করে প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের যে দোসররা রয়েছেন তারা মূলত বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে লিপ্ত। এই চক্রান্ত যাতে না করতে পারে সেই জন্য এবং শাসন ব্যবস্থার উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জনগণ প্রত্যাশা করে, 16 বছর মানুষ বিচারহীনতার যে সংস্কৃতিতে ছিল, ভোটের অধিকার ছিল না, সেই ভোটের অধিকারের জন্য এবং বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন, যে নির্বাচনী রোডম্যাপের মধ্যে দিয়ে মূলত বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে অবতীর্ণ হবে। আবিকালের বক্তৃতার মধ্য দিয়ে এবং এই মোশন পাশের মধ্য দিয়ে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্ররূপে দেখতে চায়। এই গণতান্ত্রিক রাষ্ট্ররূপে দেখার জন্য প্রথম যে পদক্ষেপ সরকারের উচিত সেটি হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের কোনো বিকল্প নাই। যতই নির্বাচনে বিলম্ব হবে ততই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করছেন। এইভাবে যে গণতান্ত্রিক শক্তিকে কাজে লাগানোর জন্য এবং গণতান্ত্রিক দেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন যত দ্রুত হবে বাংলাদেশের সমস্যাগুলো ততই নিরসন হবে। সংকট থেকে উত্তরণের একমাত্র অবলম্বন যে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, সেটা অস্ট্রেলিয়ার এমপিরা পার্লামেন্টে ঐক্যবদ্ধভাবে সেটা বুঝিয়ে দিলেন বাংলাদেশের জন্য যে তারা বাংলাদেশের পাশে আসেন। শুধু তাই নয়, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্যই মূলত তারা বাংলাদেশের সাথে একযোগে কাজ করবে এবং পিপলস টু পিপলস কালেকশন এর মাধ্যমে তারা বাংলাদেশের সাথে অংশীদারিত্ব সম্পর্কে জড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখবে। তারা পার্লামেন্ট থেকে একযোগে এই প্রত্যয় ব্যক্ত করেছে যে বাংলাদেশের এই ট্রানজিশন টাইমে তারা বাংলাদেশের পাশে থাকবে এবং আগামীতে বাংলাদেশের যে কোনো প্রয়োজনে বাংলাদেশের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।